বিসমিল্লাহির রহমানির রহিম। রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি। রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি। শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে করেছো এ ধরণী মহান। আল্লাহ 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 সুবহান। আল্লাহ 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 সুবহান। রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি। রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি। শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে করেছো এ ধরণী মহান। আল্লাহ 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 সুবহান। আল্লাহ 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 সুবহান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا. إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. وقال عز وجل وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. আজকে শুক্রবার মাসের ইংরেজি জানুয়ারি মাসের 7 তারিখ জুবাইল ইসলামী দাওয়াত সেন্টার কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে আগত প্রবাসী প্রাণপ্রিয় ভাইরা ও বোনেরা, প্রথমে আমি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি
যিনি আমাদেরকে বছর ঘুরে আজকের মতন একটি মহাসম্মেলনে সমবেত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের বারগাহে কালেমাতুশ শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য আছে এই সম্মেলনের। সেই উদ্দেশ্যটা কি? দিন সম্পর্কে কিছু জানা এবং জেনে বের হয়ে চলে যাওয়া, আমল না করা, ঠিক না? আমরা তো মাহফিল মাশাআল্লাহ বহুত শুনছি, মাহফিল করছি। আমাদের দেশে এখন মাহফিলের মৌসুম। আপনার যত রকমের ওরস মুবারক হইতেছে পীর সাহেবের দরবারে, মাজার উপলক্ষে, মাদ্রাসা উপলক্ষে, মসজিদ উপলক্ষে বিভিন্ন ভাবে জলসা, ইসলামী সম্মেলন হইতেছে। প্রতি বছর হয় এবং একটা ভরা মৌসুম। এখন বক্তাদেরও এখন সময় নাই, ফুরসত নাই ডাইনে বাইরে যাওয়ার। ভাইরা আমার, কিন্তু আমল আছে কি? আপনারা বলেন আমল আছে? আমাদের অবস্থাও ঠিক এখানে একই রকম। আমরা বাৎসরিক সম্মেলন করছি, কিন্তু আমল আমাদের ভিতরে খুবই কম। আলহামদুলিল্লাহ, একদম যে নাই তা নয়। আলহামদুলিল্লাহ, অনেক আমল হচ্ছে, মানুষের ভিতরে অনেক 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 পরিবর্তন এসেছে। যদি এটুকু না থাকতো তাহলে মানুষ দিন থেকে দূরে সরে গিয়ে পশুতে পরিণত হতো। কিন্তু আলহামদুলিল্লাহ, এই মাহফিলগুলোর উদ্দেশ্যে যারা সমবেত হন, যারা নিজেদের সময় এবং শ্রমকে সেখানে ইনভেস্ট করেন, এখানে অন্য কিছু ইনভেস্ট করতে হয়েছে, টাকা দিতে হয়েছে, চাঁদা দিতে হয়েছে। একটা যদি কনসার্ট করতেন এখানে জুবাইলে, তা চাঁদা দিতে হইতো না? কি শিল্পী আসবে, আর ওই শিল্পীর জন্য তার খরচ, ক্ষয় খরচা আছে, দিতে হবে। যার বেতন 300 রিয়াল, ও 30 রিয়াল দিবে। দেয় কিনা বলেন? সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু দিনের মাহফিলের জন্য একটি পয়সা আমাদের ইনভেস্ট করতে হয়নি। কি ইনভেস্ট করতে হয়েছে? সময় এবং শ্রম। আমরা আমাদের সময় থেকে কিছু সময় বের করে আজকে সমবেত হয়েছে এখানে, এটাই আমাদের ইনভেস্ট। আজকে অনেকে ঘুমিয়ে সময় অতিবাহিত করছেন, অনেকে আছে বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়ে সময় অতিবাহিত করছে, আবার অনেকে আছে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে, দুনিয়া নিয়ে সময় অতিবাহিত করছে। তাদের মধ্যে থেকে আমি নিঃসন্দেহে বলতে পারি, আমি নিশ্চিতভাবে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের এই সময়, আপনারা যারা এখানে এসেছেন তাদের এই শ্রম সর্বশ্রেষ্ঠ। এই সময়টুকু কিয়ামতের দিন আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের উচিত হবে এরকম সময় আরো বের করার চেষ্টা করা, নাকি বলেন? আমরা ক্যাম্পগুলোতে যাই, আমাদের ভাইদের বলি যে আজকে আমরা জুবাইল দাওয়াত সেন্টার থেকে এসেছি, কিছু কথাবার্তা বলবো, আপনারা আসেন মসজিদে। লোকেদের নানা রকমের ওজোর আপত্তি দেখা যায়। কেউ বলে রান্না বাড়া করতে হবে, কেউ বলে কাপড় দিতেছি, কেউ বলে গোসল করতেছি, কেউ বলে মেহমান আসছে, বিভিন্ন রকমের ওজোর আপত্তি, সময় হয় না। আলহামদুলিল্লাহ, তারপরেও অনেক অগ্রসর। আজকে আপনারা যে লোকেরা সমবেত হয়েছেন, নিঃসন্দেহে দিনের প্রতি আপনাদের যে বিরাট আগ্রহ, এটা তার প্রমাণ।
আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আগ্রহকে আরো বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? বলেন, কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা তার ইবাদত করার জন্য দুনিয়াতে এসেছি। আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আর এই ইবাদতের এটা একটা অংশ। আজকের এই মাহফিল ইবাদতের একটি অংশ। কিভাবে? এটা কি নামাজ? এটা কি যাকাত? এটা কি রোজা? হজ? হজের একটা অংশ না? অংশ না? কিন্তু হজের অংশ তো হয়ে যায় অনেক সময়, বলতেছি একটু পরে। কিন্তু এটা একটা ইবাদত। কেন ইবাদত? যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত হবে। এটাই আল্লাহর জিকির, এটা জিকিরের মাহফিল। আমরা তো জিকিরের মাহফিল অন্যটা বুঝি, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির হবে, এটাকে সমস্বরে বলা হবে এবং নির্দিষ্ট নিয়মে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ না, তারপরে আমি চা খাবো আর আপনারা চালাইবেন জিকির, এটা নাম হচ্ছে আল্লাহর জিকির। আর উনি যতক্ষণ যা বলবেন এটা হচ্ছে কি মাহফিল, ওয়াজ মাহফিল। ওয়াল্লাহি এখন যে কথাগুলি হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে, এবং যে কথাগুলি হয়, এটাই হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দারা যখন কোন একটি স্থানে, কোন একটি ঘরে সমবেত হয়, হয়ে তারা আল্লাহর জিকির করে, তখন সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা সমবেত হন, তাদেরকে ঘিরে ধরেন, আর তাদের কথা ওই ফেরেশতারা মহান রব্বুল আলামিনের কাছে গিয়ে বয়ান করেন। যতক্ষণ তারা সেখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত এবং প্রশান্তি সেখানে নাজিল হতেই থাকবে। আপনারা এখানে এসেছেন আল্লাহর জিকিরে, সুতরাং আপনারা এসেছেন আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে, শ্রেষ্ঠতম ইবাদত। এই ইবাদতের ফায়দা কি, উপকারিতা কি? উপকারিতা হচ্ছে ঈমান বৃদ্ধি করা, আমলে উন্নতি নিয়ে আসা, আর এই জিকিরকে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি করা। ঈমান বৃদ্ধি করা, আমলে উন্নতি নিয়ে আসা, আর এই উপকারিতাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আরো অনেক ফায়দা আছে, আমি তিনটা বললাম। আপনারা যে কষ্ট করে এসেছেন, যদি আপনাদের এই আশায় আপনাদের অন্তরের কিছুটা হলো উপকার যদি না আসে, তাহলে লাভ আছে? আসে এখান থেকে চলে যাওয়ার পরে যেই সম্বল নিয়ে গেলেন, সেই সম্বল যদি নিজের কাজে ব্যবহার না করতে পারেন, লাভ আছে? পয়সা কামাই করলেন ঠিকই, দেশে পাঠাইলেন, আর ওরা খালি ফুর্তি করে উড়িয়ে দিল, রাগ করবেন না খুশি হবেন? ফুর্তি করার জন্য পয়সা পাঠাইছি, লেখাপড়া করো, জমি জায়গা রাখো, গরু ছাগল কিনে রাখো, কাজে লাগাও। ভাইরা আমার, অতঃপর যখন আমি জানলাম, নিজে আমল করলাম, অন্যের কাছে সেটা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা শুরু করলাম, এটি তো হওয়া উচিত। তাহলে জ্ঞান অর্জন, আমল, এবং সেই সাথে সাথে কি প্রচার, এই তিনটা জিনিস কিন্তু জরুরি। এবং আপনারা নিয়ত করে ফেলেন, এখন যারা যারা আসছেন শুধু মাহফিলের শোনার নিয়তে, তারা এই তিনটা নিয়ত করে ফেলেন যে এই মাহফিল থেকে তিনটা উপকার নিয়ে যাবেন। কি কি উপকার? এক নম্বর কথা হচ্ছে, এখান থেকে কিছু শিক্ষা অর্জন করে নিজের ভিতরে জ্ঞানের ব্যালেন্স বৃদ্ধি করবেন, জ্ঞানের পুঁজি বৃদ্ধি করবেন।
2 নম্বর কথা হচ্ছে চলে যাওয়ার পরে ব্যক্তি জীবনে এটা বাস্তবায়ন করবেন, আমল করবেন। আর 3 নম্বর কাজ কি করবেন বললাম, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের প্রতিবেশীর কাছে, দেশে, বিভিন্ন জায়গায় এই হক বাণীকে, সত্য কথাকে প্রচার এবং প্রসার করবেন। এই 3টা টার্গেট এখন মনে মধ্যে নির্ধারণ করে নেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমরা এই মাহফিলগুলোতে কি শুনে থাকি? আল্লাহর প্রতি ঈমান আনো, তার সাথে কাউকে শরীক করিও না, সালাত আদায় করো, যাকাত আদায় করো, মাহে রমজানের সাথে রোজা রাখো, সামর্থ্য থাকলে আল্লাহ ঘরে হজ আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, পিতামাতার সেবা শুশ্রূষা করো, মানুষের হক নষ্ট করো। সবাই হ্যাঁ বলতেছে। মানুষের হক নষ্ট করো না, ব্যবসা বাণিজ্য ধোঁকা দিও না, ওয়াদা খেলাপ করিও না, আমাদের খেয়ানত করো না, মিথ্যা কথা বলো না, চুরি করো না, ব্যভিচার করো না, সুদ খাও, ঘুষ খাও না। হ্যাঁ, আমরা তো সুদে চ্যাম্পিয়ন। আমরা সুদে চ্যাম্পিয়ন না ভাই? আমরা বিশ্ব সুদখোর উপাধি পেয়েছি। আমরা সত্য না মিথ্যা? আমরা বিশ্ব সুদখোর উপাধি পেয়েছি। কিভাবে? সুদে নোবেল প্রাইজ পেয়েছি আমরা, সুদে। সুতরাং গ্রামে গঞ্জে পল্লীতে যেখানে কোনো মানুষ এই বকলম জানে কিনা, সেও কিন্তু সুদের ব্যবহার জানে, এমন অবস্থায় পৌঁছে গেছি আমরা। আল্লাহু আকবার। যার কারণে আল্লাহ আমাদের প্রতি বেশি বেশি রহমত নাজিল করছে, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যদি সুদ থেকে বিরত না হও, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়াতে কোনো তাকাত আছে, কোনো ক্ষমতা আছে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে? যুদ্ধ করে বিজয়ী হবে, সফলকাম হবে, দুনিয়া আখিরাতে কামিয়াবি লাভ করবে? এরকম কোন শক্তি নাই। যার কারণে আজকে আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। ভাইরা আমার, আপনারা এই মাহফিলগুলোতে আসেন, আমরা এই কথাগুলো বলি আপনাদেরকে। কোন একটা মাহফিলে এরকম কথা শুনেছেন কি যে ব্যবসা বাণিজ্যে এইভাবে করলে তুমি লাভবান হতে পারবে, অর্থাৎ ধোঁকাবাজি করলে? সুতরাং ইসলামিক সেন্টার এগুলো শিখাই দেয়। চুরির জন্য, ব্যভিচারের জন্য, অন্যায় অনাচারের জন্য এমন কিছু শিক্ষা, নামাজ না পড়ার জন্য, ইবাদত বন্দেগী না করা, এমন কোনো শিক্ষা কি ইসলামিক সেন্টারগুলোতে আছে? তাহলে কি আপনারা বলতে পারেন ইসলামিক সেন্টারগুলো দ্বীনের দাওয়াত মানুষকে দিচ্ছে? দুর্বলতা আছে মনে। ইসলামিক সেন্টারগুলো দ্বীনের দাওয়াত দিচ্ছে। আমি যে কথাগুলি আপনাদের সামনে বলতেছি, এগুলি কি দ্বীনের দাওয়াত? বুঝতে পারছেন আমার কথা আপনারা? বুঝতে না পারলে অন্য স্টাইলে বলবো, যদি বুঝতে পারেন তাহলে এই গল্পের স্টাইলে বলবো। আপনারাও কিছু বলবেন, আমিও বলবো। তাহলে আমি যে কথাগুলি বলছি, এটা কি দ্বীনের দাওয়াত? দাওয়াত মানে কি? ভাই বলছেন আহ্বান, দাওয়াত মানে আহ্বান। আমি বললাম যে মনির ভাই দিকে আসেন, তার মানে মনির ভাইকে আমি আমার দিকে আসার জন্য দাওয়াত দিলাম। যদি বাংলায় বলেন তাহলে আমি আহ্বান করলাম, আর আরবিতে বললে দাওয়াত দিলাম।
যেমন বলেন না যে ফাইসাল ভাই আজকে জিন্দা মুরগি কেটেছে, কেটে বলছে ভাই আমার বাড়িতে আপনার দাওয়াত। কিসের দাওয়াত এটা? খাওয়ার দাওয়াত। খাওয়ার দাওয়াতের ব্যাপারে কিন্তু অনেকে ফতোয়াবাজি বেশ ভালোই করে আর কি, যে দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে, এটা ঠিক আছে। তো খাওয়ার দাওয়াতের অনেক ধরন আছে। ভাই বলছে যে মিলাদেরও দাওয়াত হয়, আজকে মিলাদ হবে আপনাদের দাওয়াত। আমরা আজকে সম্মেলন করব, তার দাওয়াত দিয়েছি, আপনাদেরকে দিয়েছি না? এই যে পোস্টারের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে, মাইকিং করে বিভিন্ন ভাবে আমরা দাওয়াত দিয়েছি। কি খাওয়ার দাওয়াত? অনেকে তো বলে যে দাওয়াত সেন্টার খ্যাপচা সেন্টার, ওখানে গেলে খ্যাপচা খেতে পাওয়া যায়। যারা খ্যাপচা খেতে আসবে তারা খ্যাপচা পাবে, আর যারা ইসলামের দাওয়াত নিতে আসবে তারা দাওয়াত পাবে, খ্যাপচা পাবে। তারা আগে আখিরাত পেল, পরে তার দুনিয়া পেল। আর যারা খ্যাপচার উদ্দেশ্যে আসবে তারা খ্যাপচাই পাবে, অন্য কিছু পাবে না। তো এটা আপনাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। এইভাবে দাওয়াত শব্দের অর্থ কি? আহ্বান। ইসলামের দাওয়াত কাকে বলে? ইসলামের দাওয়াত কাকে বলে? কোরআন সুন্নাহর পরিবেশে দাওয়াত কাকে বলে? কোরআন সুন্নাহর পরিবেশে দাওয়াত হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করা। যেই পথে আল্লাহ রাব্বুল আলামিন চলতে বলেছেন সেই পথে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআনে কারিমে বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যত রকমের দাওয়াত আছে, যত রকমের দাওয়াত আছে, যত রকমের কথা আছে, কথা, এই সমস্ত কথা দাওয়াতের মধ্যে সর্বোত্তম কথা, সর্বোত্তম দাওয়াত হচ্ছে ওটাই যে মুখের কথা খরচ করে ওই কথাটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর দিকে তারা আহ্বান করছে। আপনার কথায় কি হয়? খাওয়ার দাওয়াত, বেড়াতে যাওয়ার দাওয়াত, কোন কাজের আহ্বান। কিন্তু সেই কথাটা যদি এরকম হয় যে আসুন আল্লাহর পথে, আসুন সালাত আদায় করার জন্য, আসুন ঈমানকে ঋণ করার জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য, আসুন নিজের আমলে তারাক্কি উন্নতি নিয়ে আসার জন্য, এই ধরনের কথা যদি আপনার মুখ থেকে বের হয়, এটার নাম হচ্ছে দাওয়াত। এটা হচ্ছে আল্লাহর পথে আহ্বান। এর চাইতে উত্তম কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কোনো কিছুই নাই। আমরা কি কাজ করি? কেউ যদি এ ধরনের কোনো অবস্থার সম্মুখীন হয় তখন বলা হয় যে ভাই আমি কম বুঝি না, আপনি আপনারটা করেন, বলে না? ভাইরা আমার, সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে। কার দিকে? দাওয়াত সেন্টারের দিকে, আব্দুল্লাহ শাহেদের দিকে, আব্দুল্লাহ কাফির দিকে, মক্কা শরীফের ইমাম সাহেবের দিকে, পীর সাহেবের দিকে? কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে। তাহলে ডাক আল্লাহর দিকে হইতে হবে। আল্লাহর দিকে ডাক, এটার অর্থ কি? কি অর্থ? ডান দিক থেকে সহযোগিতা করেন একজন। আল্লাহর দিকে দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান, এটার অর্থ কি?
আপনারা যে শরীক হচ্ছেন আমার ভালো লাগছে, কিন্তু আল্লাহর দিকে আহ্বান করা এই কথার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাতকে মেনে নেওয়ার প্রতি আহ্বান করা, আল্লাহ সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে আহ্বান জানানো, সবকিছু জলাঞ্জলি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দেওয়া, এদিকে আহ্বান করা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ আমাকে লালন পালন করেন, যে আল্লাহ সারা পৃথিবীকে, সারা জগৎকে লালন পালন করেন, তার জন্য সবকিছু, এই কথার দিকে আহ্বান করা। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এই কথার দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করা, তার কোরআনের দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আহ্বান বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, আঁকড়ে ধরো। আর এটা করার পরে, আঁকড়ে ধরার পরে দলে দলে বিভক্ত হয়ে যাও। হ্যাঁ, এখানে লা একটা শব্দ আছে, লা। লা মানে কি ভাই? না। আর আমরা বলছি হ্যাঁ। আমাদের মধ্যে ফতোয়া দেওয়া হয়, জানেন কি ফতোয়া? বলছে ইখতিলাফ উম্মতি রহমা। কিসের ফতোয়া? কোত্থেকে আসলো? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন ইখতিলাফ উম্মতি রহমা, আমার উম্মতের ইখতিলাফ নাকি রহমত। আর আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাও। দন্তে নায়কার না, লা। আল্লাহ বলছেন লা। আর এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের দলে দলে বিভক্ত হয়ে যায়, ইফতিরাক। দেখেন ইফতিরাক শব্দ এখানে আল্লাহ ব্যবহার, এই রাসূল ব্যবহার করছেন, মানে হাদিসে আর কি। রাসূল তো ব্যবহার করেন নাই, হাদিসে আর কি, হাদিসের নাম দেওয়া হয়েছে। আর আল্লাহ বলছেন যে ওয়ালা তাফাররাকু, ইফতিরাক এক কথাই। তাহলে এখানে বলা হচ্ছে ইফতিরাক হচ্ছে রহমত, আর কোরআনে আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাফাররাকু। তাহলে হাদিস এবং কোরআন একটা একটা বিপরীত হয়ে গেল, ঠিক না? কোরআন বলছে ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, দলে দলে বিভক্ত হয়ে না। আর হাদিস বলছে বিভক্ত হওয়াটা নাকি দয়া, রহমত। কেমন কথা? এই হাদিস যার উপরে কোরআন নাজিল হয়েছে তার কাছ থেকে আসে নাই। যারা মানুষকে বিভক্ত করে, ওই বিভক্তকারীদের পক্ষ থেকে তৈরি করা হাদিস। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছে ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। এরকম জাল হাদিস আমাদের সমাজে অসংখ্য, অগণিত। বড় বড় আলেমে দিন, অনেক বড় আলেম, বলে অনেক বড় আলেম, যেমন বলে না যে আমার কফিল মুদির, খালি কফিল হইলি মুদির। আমাদের বাঙালির কিন্তু একটা পূর্ণতা আছে, এরকম কোন একটা আলেমে বয়ান দেওয়ার সময় অনেক বড় আলেম, এরকম কথা বলা হয়। কিন্তু সে বড় আলেম আপকাঠি কোথায় কোথায় কিসে? বিশাল বড় পাগড়িতে, আল খেল্লাতে, সার্টিফিকেটে, 3 ট্রিপল টাইটেল পাস, মুফতি দিয়ার, মুফতি আজম, এইভাবে তার টাইটেল পেশ করা হয়। অথচ উনি যখন বক্তব্য শুরু করেন, শুরু হয় জাল হাদিস দিয়ে, শেষ হয় জাল হাদিস দিয়ে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হইও না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলেছেন তোমরা দলে দলে বিভক্ত হইও না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন সময় তিনি তাদের সামনে একটা কাজ করলেন, হারাকাত করলে মানুষ বুঝে ভালো। তো নবীজি মাটির উপরে দাগ টানলেন, লম্বার দাগ টানলেন, দাগটা সোজা, আর ওই দাগের ডান দিকে দুটো, বাম দিকে দুটো, চারটা দাগ টানলেন। দাগ টানার পরে মাঝখানের দাগে হাত রেখে বললেন وأن هذا صراطي مستقيما فاتبعوه। এই যে মাঝখানে দাগটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার পথ। সিরাতি আমার পথ, সিরাত মানে রাস্তা, পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবসময় দোয়া করি না নামাজে, কিসের দোয়া করি? ইহদিনাস সিরাত। ইহদিনা মানে আমাদেরকে দেখাও, আর সিরাত মানে রাস্তা, পথ। আল মুস্তাকিম, মুস্তাকিম মানে সোজা, যেখানে কোনো আঁকা বাঁকা নাই, সোজা পথ দেখাও। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোজা পথের একটা উদাহরণ দিলেন, দাগ টেনে দিলেন, টেনে দিয়ে মাঝখানে হাত রেখে বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এই যে সরল পথ দেখতে পাচ্ছ সোজা, এটা আমার রাস্তা। ফাত্তাবিউ, তোমরা এটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আর ডানে বায়ে যে পথ দেখতে পাচ্ছ, তোমরা ওই পথে চলিও না, ওই পথে যেও না। কি হবে? ফাতাফাররাকা, ওই যে তাফাররুক, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, সঠিক পথ থেকে তোমরা দূরে চলে যাবে। কোরআন এবং হাদিস একসাথে, কোরআনের বাস্তবায়ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিচ্ছেন হাতে নাতে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের পথ সোজা, আর এই পথ ছাড়া অন্য কোন পথ যত আছে সবগুলি কি? ওগুলিও সোজা। কেন বলা হয় না 4 মাযহাব 130 ফরজ, 4 মাযহাব 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ, 4 খলিফা 4 ফরজ, 4 তরিকা 4 ফরজ। উদাহরণ দেওয়া হয়, আপনি মক্কা যাবেন, উনি খুবারের পথে, দামামের পথে যাচ্ছে, উনি রিয়াদের পথে যাচ্ছে, উনি ওই দিক দিয়ে যাচ্ছে, তো সবার যাওয়ার উদ্দেশ্য মক্কায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এইভাবে উদাহরণ দিয়েছেন? আপনি তো উদাহরণ সুন্দর করে দিয়ে দিচ্ছেন। দুনিয়ার রাস্তায় একা বাঁকা করে এক সময় যায় পৌঁছে যাবে, কিন্তু ইসলামের রাস্তা কি আঁকা বাঁকা? আপনি কেন 4 ভাগে ভাগ করার পরে বলতেছেন যে 4টা ভাগ হলে সমস্যা নাই, সকলের উদ্দেশ্য একই? আরে ভাই, এত নিয়ে মাথা ঘামানো কি দরকার আছে? কি বলেন, কি বলে না? বলে না? ইসলামের রাস্তা সোজা না বেঁকা? আমরা বাঁকা বানিয়ে ফেলেছি। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, তিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাহরওয়ার্দিয়া, কত নিবেন? আহমদিয়া ভাই বলছে, এরকম কত তরিকা আছে, অসংখ্য তরিকা। সেই তরিকাকে তরিকুল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম? ভাইরা আমার, আমি যে কথাগুলো আপনাদের সামনে বলতেছি বুঝতেছেন আপনারা? কোরআন এবং সুন্নাহর পথ। আচ্ছা, আমার এই কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের পথে আহ্বানের কথা হচ্ছে কি? না হলে বলবেন ভাই, এতেরাজ করবেন, হাত তুলে কথা বলবেন সাথে সাথে, সমস্যা নাই। আচ্ছা, আমি যে কথাগুলো আপনাদের সাথে বলছি, আমি কি আপনাদের কাছে
কোরআন থেকে কিছু কথা, হাদিস থেকে কিছু কথা পৌঁছিয়ে দিচ্ছি, তাহলে পৌঁছিয়েও আমিও দিচ্ছি না? এই পৌঁছিয়ে দেওয়াটার আরবি নাম কি, কে বলতে পারবেন? হ্যাঁ, কে বললেন? তাবলীগ। তাহলে আমি কি তাবলীগ করছি? আপনারা কি তাবলীগ করতে এসেছেন না তাবলীগ নিতে এসেছেন? তাবলীগ নিতে এসেছেন, তাবলীগ করতে আসেন নাই তো। যখন আপনি ফেরত যাবেন, যারা আসে নাই তাদেরকে যদি তারা যেন আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই কোথায় গেছিলেন, তখন কি বলবেন তাবলীগ করতে গেছিলাম? কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় গেছিলেন, আমি যদি বলি তাবলীগ করতে গেছিলাম, আমার কথা কি হক হবে? হবে? বিপদে পড়ে গেছেন আপনারা। আমি যদি বলি, লোকেরা যদি আমাকে জিজ্ঞাসা করে ভাই কোথায় গেছিলেন, আমি বলবো যে তাবলীগ করতে গেছিলাম, আমার এই কথাটা কি ঠিক হবে না বেঠিক হবে? কেউ কেউ বলছে বেঠিক হবে, কেউ কেউ বলছে ঠিক হবে। ঠিক হবে এই জন্য যে আপনারা কিছু একটু আগে শুনলেন যে এটা কি তাবলীগ, আর বেঠিক এই জন্য আমরা তো তাবলীগের সিস্টেম জানি, ওই সিস্টেমে তো আপনারা পড়ে না। যে সিস্টেমে তাবলীগ হয়, যে সিস্টেমকে তাবলীগ বলা হয়, আপনি তো ওই সিস্টেমের মধ্যে নাই, সুতরাং এটা কেমন করে তাবলীগ বলতে পারি আমরা? ঠিক না ঠিক? এক গ্রুপ লোক আমার এই প্রশ্নের উত্তর, মানে আপনারা যে প্রশ্ন করবেন বা ওরা যে প্রশ্ন করবে, ওটার উত্তরে যে আমি বলি তাবলীগ করতে গেছিলাম, এই কথাটা তাদের দৃষ্টিতে সঠিক নয়। কেন সঠিক নয়? ভাই বলছে গাত্তি নেবে, আমি গাত্তি নিয়ে আসি নাই, আমি একটা ব্যাগ আনছি, আমার ওখানে শীতের কাপড় চোপড় আছে, লুঙ্গি টুঙ্গি আছে, অনেক কিছু আছে আর কি আছে, কিন্তু আমি তাবলীগে বের হই নাই। এটা এইভাবে বলা হবে যে আমি তো 3 দিন এর জন্য আসি নাই, ঠিক না? আমি 40 দিনের জন্য আসি নাই, আমি 6 মাসের জন্য আসি নাই, আমি 1 বছরের জন্য আসি নাই, আমি জামাতের সাথে আসি নাই। অতএব আপনার এই যাওয়াটা তাবলীগ নয়। কথা বুঝে আসছে? আমি আপনাদের সামনে এ ধরনের যত কথা গলা ফাটাইয়া কই না কেন, তাবলীগ হবে না যতক্ষণ পর্যন্ত ওই নিয়মে না আসবো। ভাইরা আমার, এবার আপনারাই বিচার করেন। আপনারা নিজেরাই বললেন যে আপনারা যারা আসছেন তারা তাবলীগ করতে আসেন না, তাবলীগ নিতে আসছেন। আর আমি তাবলীগ করতে এসেছি, কিন্তু আমাদের দেশের প্রচলিত তাবলীগের নিয়মে এটার নাম তাবলীগ নয়। এখানে আপনারা যারা ক্লাস করেন এই জুবাইল দাওয়াত সেন্টারে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম করেন না অনেকেই? কারা কারা করেন হাত তুলেন তো দেখি দয়া করে। আগে করেছেন, এখনো করছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যারা এখানে এসেছিলেন ক্লাস করতে, ক্লাস করেছেন, তারা কি তাবলীগ করতে এসেছিলেন না কোরআন এবং হাদিস শিখতে এসেছিলেন? কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা কি বলেছেন যে আমরা তাবলীগ করতে গেছিলাম? এখানে যে ওস্তাদরা যে তালিম দেন তারা কি তাবলীগ করেন না? তাবলীগ করেন তারা? তাদের ওই কাজগুলি তাবলীগের পর্যায়ে পড়ে? তাবলীগ শব্দের অর্থ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। তাবলীগ শব্দের অর্থ কি? পৌঁছিয়ে দেওয়া। আমি উনিকে বললাম ভাই মোবাইলটা ওই আজহার ভাইয়ের কাছে পৌঁছে দেন তো। যদি আমি কথাটা বলি আর উনি যদি পৌঁছে দেয়, তাহলে উনি আমার কথাটা বা আমার কাজটা আরেকজনের কাছে পৌঁছে দিল কিনা? পৌঁছে দিয়েছে। এটার নাম হচ্ছে বাংলাতে, আরবিতে তাবলীগ করা। একটা জিনিস আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া, জিনিসটার তাবলীগ হলো। এবার যদি কোরআনের কথা, হাদিসের কথা, সাহাবায়ে কেরামের কথা, অর্থাৎ ইসলামের বাণী যদি অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, এটা নাম তাবলীগ হওয়ার কথা। হ্যাঁ, সর্বোত্তম তাবলীগ। এটা সর্বোত্তম তাবলীগ, সর্বশ্রেষ্ঠ তাবলীগ, এটা হচ্ছে ইসলামের তাবলীগ। আর এই তাবলীগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন,
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তাবলীগ করে দিন। বাল্লিগ, তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে নাজিল করা হয়েছে তা। বুঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন নবী রাসূলদের কথা, ওরা যখন মানুষের কাছে যায় কোনো কথা বলতে, বলছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। সূরা ইয়াসিন আছে না, যে আমাদের দায়িত্ব হচ্ছে কি, শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া, বাস। তাই নবী রাসূলদের দায়িত্ব কি, মানুষের কাছে তাবলীগ করা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও, একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও। তাহলে পৌঁছিয়ে দেওয়ার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে কিছু কোরআনের আয়াত, কিছু হাদিস এখানে পাঠ করেছি, আরো হবে, এগুলি সবই কি তাবলীগ। কিন্তু যেহেতু একটা সিস্টেমের যে তাবলীগ চলছে, সেই তাবলীগের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, যার কারণে এর নাম তাবলীগ নয়। কথা ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এই তাবলীগ এবং ওই তাবলীগের মধ্যে কি হচ্ছে, পার্থক্য আছে। পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। যখন আমাদের দেশে যে মাহফিলগুলো, যে এখন যে একটু আগে বললাম যে দেশে এই মৌসুমে মাহফিল হচ্ছে, মেলা রকম মাহফিল, এই মাহফিলগুলোতে বক্তারা, যারা ভালো বক্তা আর কি, যারা কিচ্ছা কাহিনী বলে, জাল হাদিস বলে, আমি যাদের কথা বাদ দিলাম, যারা ভালো আলোচক আছেন, তারা যে সমস্ত কথাবার্তা কোরআন হাদিস থেকে বলেন, তারাও তো কোরআন এবং হাদিস তাবলীগ করছেন, ঠিক কিনা বলেন? তাবলীগ করছেন। মাদ্রাসায় যিনি ওস্তাদ, তিনি তাবলীগ করছেন। মক্তবে যিনি পড়ান ছাত্রদেরকে ছোট্ট কালে, উনিও তাবলীগ করছেন। আপনারা যে নামাজ শিখেছেন ছোটকালে, কোথায়? ওই মক্তবে, পাড়ার মসজিদে, ওখানেও আপনারা তাবলীগ পেয়েছেন। এইভাবে মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেব যখন খুতবা প্রদান করেন, তখন তিনি কি করেন? তাবলীগ করেন না? আমার দেশে তো তাবলীগ হয় না, খুতবা, ওটাকে খুতবা বলে। খুতবা তিনটে হয় আমার দেশে। কয়টা খুতবা হয়? তিনটে। কেমনে? একটা হলো মেম্বারে বইসা, আর দুটো দাঁড়াইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুটো খুতবা দিতেন, তিনটা খুতবা দিতেন না, দুইটা খুতবা দিতেন। এটা নতুন একটা নিয়ম, একটা নতুন কিছু করো, নতুন কিছু হয়েছে একটা। ভাইরা আমার, এটাও তাবলীগ। তাহলে এই যে তাবলীগ চলছে, তারপর এর নাম তাবলীগ নয়। কারণ কি? কারণ হচ্ছে এই যে এই তাবলীগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবিন, তাবে তাবিন থেকে, মুহাদ্দিসিনে কেরাম থেকে, যুগ যুগ থেকে চলে আসছে এই তাবলীগ, যার কারণে বর্তমান যুগে প্রচলিত তাবলীগের সাথে তার কোনো মিল নাই। আর ওই তাবলীগ, প্রচলিত তাবলীগ, এই যে ইলিয়াস জি সাহেবের তাবলীগ, ভাই এক প্রশ্ন পাঠিয়েছেন সাথে সাথে, ইলিয়াস জি তাবলীগের নিয়ম কি? আমি বলছি এটা ইলিয়াস সাহেবের তাবলীগ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের সাথে তার কোনো মিল নেই। বুঝে আসছে কথা? পার্থক্য বুঝতে পারছেন? আমি যে তাবলীগ গুলোর সিস্টেম বললাম, এই সিস্টেমে তাবলীগ আগে থেকে চলে আসছে, এখনো চলছে, চলতেই থাকবে। কিন্তু এই যে 3 দিনের যাওয়া, আপনার 40 দিনের, 1 বছরের, 6 মাসের, এই তাবলীগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে নাই, এটা ইলিয়াস সাহেবের কাছ থেকে এসেছে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের সাথে ওই তাবলীগের কোনো মিল নেই। অতএব যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের সাথে সে তাবলীগের মিল নাই,
সেহেতু ওই তাবলিগের ভিতরে এমন এমন কিছু বিষয় অনুপ্রবেশ করেছে যেটা প্রকৃত তাবলিগ থেকে দূরে চলে গেছে। সেখানে কিছু হক তাবলিগও আছে, কিছু বাতিল তাবলিগও আছে। আমাদের দেশে লোকেরা যারা তাবলিগে বের হয় কিছু জানে না, কোরআন এবং হাদিসের কোন এলেম তার ভিতরে নাই। 3 দিন ফিরে আসার পরে 3 দিন যে ফিরে আসার পরে ভাই কোথায় গেছিলেন? তাবলিগ গেছিলাম। কি পৌঁছে এসেছেন? তাবলিগ মানে পৌঁছিয়ে দেওয়া না। কি পৌঁছে এসেছেন ভাই? কই শিখতে গেছিলাম। যদি শিখতে জানো তালিম বলেন, তালিমে গেছিলাম, এলেম অর্জন করতে গেছিলাম। আপনি তো অন্যের কাছে কোনো কিছু পৌঁছাতে যান নাই। সুতরাং এটা নামকরণ সঠিক নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক নয়। আর যেহেতু নয়, সেহেতু কোনো বিষয়ে প্রশ্ন আসলে উত্তর আসবে কি? বড় হুজুরের কাছে যান, উত্তর পেয়ে যাবেন। আবার কেউ বলে যে জিনিসটা খায় নাই সে ওটার মজা বুঝবে না, খালি বর্ণনা শুনবে, মজা বুঝবে না, খাইতে হবে তাকে। তার মানে আপনি যদি তাবলিগ বুঝতে চান তাহলে 3 দিনের জন্য একবার বের হন, তাহলে বুঝতে পারবেন। তা আমি বলি যে আমি জানি বিষ খাইলে কি হয়, আমার খাইয়ে দেখতে হবে? খেয়ে দেখতে হবে না, জানি যে ওটা খাইলে কি হয়। যে জিনিসটা আমি জানি সেখানে আমার দরকার না যে আমাকে এটার মধ্যে ঢুকতে হবে, তাহলে আমি সেটা বুঝতে পারবো। কেননা সেই সমস্ত স্থানে, সেই সমস্ত জায়গায় যা তালিম দেওয়া হয় তার বেশিরভাগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত শিক্ষা দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। 2-1টা উদাহরণ দেব, পক্ষে নাই তা নয়, অবশ্যই অনেক পক্ষে আছে। অনেক মানুষের বাহ্যিক আকৃতি, চারিত্রিক আকৃতি বিশুদ্ধ হয়ে যায়। দাড়ি ছিল না, দাড়ি রাখছে, নামাজ পড়েছিল না, নামাজ পড়ছে। টাকনুর নিচে কাপড় পরতো, এখন টাকনু থেকে কাপড় উঠাই ফেলছে। টাকনুর উপরে কাপড় উঠানো কি? টাকনুর নিচে কাপড় পরা কি? আপনারা কি একমত? এটা কবিরা গুনাহ একমত? একমত আপনারা? তাহলে কি আজ থেকে টাকনুর নিচে আরো কাপড় পরবেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। প্যান্টগুলি কেটে কেটে ছোট করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? কার জন্য করবেন? মসজিদে এখানে এসে আমার সামনে বলছেন তাই? আল্লাহ সন্তুষ্টির জন্য, জাহান্নামের ভয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে তার টাকনু জাহান্নামের আগুনে জ্বলবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাস হয়? আল্লাহ নবীর কথা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। সুতরাং এটা করবেন ভাইরা আমার। বাহ্যিক কিছু আমল সংশোধন হয় তাবলিগে গেলে, কিন্তু আকীদা সংশোধন হয় না। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, তাবলিগের মাধ্যমে অনেক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক কাজ কিরকম হয়েছে বললাম, বাহ্যিক সংশোধন আলহামদুলিল্লাহ অনেক কিছু হয়েছে। কিন্তু আমাকে বলেন তাবলিগের মাধ্যমে আগে যে মসজিদগুলোতে মাজার ছিল সেই মাজারগুলো ভেঙে ফেলা হয়েছে, দেখেন একটা। আমি নিজে উপস্থিত, গলায় তাবিজ, হাতে তাবিজ। বলছে যে এক সময় এমনি উনি ফেলে দিবেন। এগুলি কিভাবে ফেলবেন? ওই তালিম কি আছে? ওই শিক্ষা কি আছে ফাজাইল আমলের ভিতরে? শুরুটাই তো হয়েছে শিরিক দিয়ে, শুরুই হচ্ছে শিরিক দিয়ে। কেমনে? এ দেখেন উদাহরণ নেন, একটা উদাহরণ দেখাই। শুরুই হচ্ছে শিরিক দিয়ে, শুরু। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের উসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। বুজুর্গানে দিনের সন্তুষ্টি অর্জন নাজাতের উসিলা। লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত আছে, অথচ অনেকে শিরক এবং কুফরি বলে ধারণাই করে না। সঠিক কথা। কিন্তু যদি আমি নিজেই শিরক করি, আপনারা বলতে পারবেন, তাবলিগ জামাতে যারা গেছেন তারা বলতে পারবেন যে কোন সময় তাওহীদের বিষয়ে আলোচনা হয়েছে, শিরকের বিষয়ে কোনো আলোচনা হয়, এটার নাম ছোট শিরিক, ওটার নাম বড় শিরিক? আমিও গেছি, আমি বিশ্ব ইজতেমায় গেছি।
আমিও তাদের বৈঠকে বসেছি, যদিও 3 দিনের জন্য যাই নাই, কিন্তু অনেক বসেছি। একটা গাছ, সুন্দর একটা গাছ, মাটি কেটে তার তলে যদি শিকড় কেটে দেওয়া হয়, গাছটা কি হবে? মরে যাবে। শিকড় কি দেখা যায়? গাছের শিকড় দেখা যায়? কেউ দেখতে পান আপনারা? তো গাছটা মরে গেল কেন? তখন আপনি চিন্তা করবেন না যে কি গাছটা মরে গেল কেন? শিকড় কেটে কাটা হয়েছে, আপনি কারণ অনুসন্ধান করবেন। শিকড় কাটা হয়েছে না কি হয়েছে, না কেউ বিষ ঢেলে দিছে, একটা কিছু হয়েছে যার কারণে গাছটা মরে গেছে। গাছের শিকড় যেমন দেখা যায় না, মানুষের ঈমান হচ্ছে অন্তরের মধ্যে, এটাও দেখা যায় না, তবে এটা কি, এটার প্রভাব দেখা যায়। যেমন গাছের শিকড় কেটে দেওয়া হয়েছে বলে গাছটা কি হয়েছে? প্রভাবিত হয়েছে, মরে গেছে। মানুষের ঈমান যদি নষ্ট হয়ে যায়, তার আমলে সেটা প্রমাণ হয়। মাজারে যাবে, দরবারে যাবে, মান্যত করবে, শিরনি দেবে, তাবিজ ব্যবহার করবে, গণক ঠাকুরের কাছে যাবে, হস্তরেখাবিদের কাছে যাবে, কোবরাজের কাছে যাবে, এইভাবে যে কাজগুলো ঈমান বিধ্বংসী, সে সমস্ত কাজে যেতেই থাকবে, সে চলতেই থাকবে, কারণ তার ভিতরে ঈমান নষ্ট হয়ে গেছে। প্রমাণ নেন, প্রমাণ নেন। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। একজন বুজুর্গানের দিনের কাহিনী শুনেন। ফাজাইলে সাদাকাত 162-63 পৃষ্ঠা, 1997 সনের ছাপা, 1999 সনের ছাপা। কারণ ছাপা যদি পরিবর্তন হয়, সালে পরিবর্তন হলে পৃষ্ঠা পরিবর্তন হতে পারে, এই জন্য লেখা রাখেন 1999 সালের ছাপা। তাবলিগি ফাউন্ডেশন, তাবলিগি কুতুবখানা, ফাজাইলে সাদাকাত 165 এবং 63 পৃষ্ঠা। আল্লাহর এক বান্দা কোন এক জায়গায় যাবে, নদী পার হতে হবে তাকে। যেই নদীটা পার হবে সেই নদীর নাম হচ্ছে যমুনা নদী। জনক ব্যক্তি বিশেষ কোন প্রয়োজনে পানি পথে যাইতেছিল, পথিমধ্যে যমুনা নদী পড়িল, যাহার অবস্থা তখন এত ভয়ঙ্কর ছিল যে নৌকা চলাও মুশকিল ছিল। লোকটি পেরেশান হইয়া গেল। পেরেশান না? এখন বিপদ হয়েছে, বিপদ থেকে উদ্ধার দরকার, পেরেশান। লোকজন তাহাকে বলিল, অমুক জঙ্গলে একজন কামের লোক থাকেন, তাহার নিকট গিয়া স্বীয় প্রয়োজন পেশ করো, নিশ্চয় তিনি কোনো ব্যবস্থা করিয়া দিবেন। এই বিপদ থেকে উদ্ধারের জন্য কোথায় যেতে হচ্ছে? কামের লোকের কাছে। কামের লোক কোথায় আছেন? জঙ্গলে আছেন।